আজকে আমরা জানব ঈদের নামাজের সঠিক নিয়ম। ঈদের নামাজটা যেহেতু এক বছর পরে পরে আসে, এই জন্য আমরা অনেকেই এই ঈদের নামাজের নিয়মটা ভুলে যাই। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে ঈদের নামাজের নিয়মটা জেনে নেব। এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, এটার দ্বারা অনেকে উপকৃত হবে, ঈদের নামাজটা সঠিকভাবে পড়তে পারবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ঈদের নামাজ যখন ইমাম সাহেব শুরু করবে, ইমাম সাহেব যখন প্রথমেই তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, আপনিও তখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। হাত বাঁধার পরে ইমাম সাহেব সানা পড়বে, আপনিও সানা পড়বেন। সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। ইমাম সাহেব এরকম করে হাত উঠাবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। আপনিও হাত উঠাবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। আবার দ্বিতীয়বার আল্লাহু আকবার বলবেন, হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন। তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত উঠাবেন এবং হাত বেঁধে ফেলবেন। তাহলে 3 নাম্বার তাকবীরে হাত বেঁধে ফেলবেন। এরপরে সূরা ফাতিহা পড়বেন, এরপর অন্য একটা সূরা মিলাবেন। এরপরে রুকু সেজদা করে এক রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা পড়বে, অর্থাৎ সূরা মিলাবে। সূরা মিলানোর পর যখন রুকুতে যাবে, রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। তখন ইমাম সাহেব হাত উঠাবেন, আপনিও সাথে সাথে হাত উঠাবেন। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরে হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন, চতুর্থ নাম্বার তাকবীরে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকু করবেন, সিজদা করবেন। এরপরে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন। আপনার খুব সুন্দরভাবে ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় হয়ে যাবে। আশা করি খুব সুন্দরভাবে বুঝাতে পেরেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।